প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি কেস দেখার জন্য। আমরা বিটমিরের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আপনারা চোখ রাখুন এই কেস রিপোর্টটি দেখার জন্য বিটমির আল্ট্রাসাউন্ড স্কুল অ্যান্ড ডপলার অ্যান্ড ফিটাল অ্যানোমেলিস ফেসবুক অ্যান্ড ইউটিউব পেজে। আমরা আজকে কথা বলছি ভাস্কুলার অ্যানোমেলিস নিয়ে। ভাস্কুলার অ্যানোমেলিস মূলত দু ধরনের হয়ে থাকে। একটি হলো ভাস্কুলার ম্যালফরমেশন, আরেকটি ভাস্কুলার টিউমার। ম্যালফরমেশন আর্টারিভেনাস ম্যালফরমেশন হইতে পারে এবং সেই সাথে আপনার ভেনাস ম্যালফরমেশন হইতে পারে। সাধারণত ভাস্কুলার অ্যানোমেলিস যত শিশু জন্ম নেয় তার 1% ভাস্কুলার অ্যানোমেলি নিয়ে জন্মগ্রহণ করে এবং তার ভিতর 4%-এর সিমটম দেখা যায়, আর 3-4% সেটা ফাটালও হতে পারে, সমস্যা দেখা দিতে পারে। আমরা আজকে শুধুমাত্র ভেনাস ম্যালফরমেশন নিয়ে কথা বলবো। ভেনাস ম্যালফরমেশনে পেশেন্টের সাধারণত আপনার কাছে আসবে স্কিন পিগমেন্টেশন অথবা পার্ল কালার অথবা ব্লুইশ কালার, ছোট সয়েলিং নিয়ে আসতে পারে এবং এই সয়েলিংগুলো সাধারণত আমরা সারা শরীরের যে কোনো জায়গায় স্কিনে পেতে পারি, কিন্তু দেখা গেছে সাধারণত নেক, টাং, ফেস, এই সারাউন্ডিং এরিয়াতে বেশি থাকে। ভেনাস ম্যালফরমেশনটা আসলে কি? ভেনাস ম্যালফরমেশনটা হলো যে এইখানে বেইনগুলো, সুপারফিশিয়াল বেইনগুলো টর্সুয়াস এবং সাইনোসয়েডাল হয়ে যায় এবং এগুলো আলট্রাসোনোগ্রামে অ্যানিকুইক হেটারোজেনাস সাইনোসয়েডাল স্পেসেস, এবং আফটার ফ্লো খুব হাই রেজুলেশন প্রোব ছাড়া কিন্তু আপনি ফ্লো দেখতে পারবেন না। এজন্য আমার 18 থেকে 23 বা 27 প্রোব যদি হয় সেই ক্ষেত্রে ইজিলি কিন্তু আপনি দেখতে পারবো সেই ফ্লোটা, কারণ সেই বেইনগুলো এত চিকন যে এগুলো নর্মাল যে হাই রেজুলেশন আছে সেগুলোতে আপনি দেখতে পারবেন না। আর ফ্লো দেখার সময় আমরা কম্প্রেস করব, যে সেটা যদি বেইন হয় তাহলে সেটা কম্প্রেসড হয়ে যাবে, আর স্প্রেকটাম হবে বেইনের স্প্রেকটাম হবে। আর সেখানে মনে রাখবেন ভেনাস ম্যালফরমেশনে কখনোই কিন্তু আর্টেরিয়াল ফ্লো পাবেন না, অর্থাৎ আর্টেরিয়াল স্প্রেকটাম কিন্তু আপনি পাবেন না। তাহলে আমরা আজকে একটি রিয়েল টাইম রোগী দেখব। আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি যে আমাদের সেই ভেনাস ম্যালফরমেশনের পেশেন্টটি দেখার জন্য। আমরা আপনাদেরকে নিয়ে আসছি মনিটরে এবং আমরা একটি পেশেন্ট দেখছি। পেশেন্টের নাম সুমাইয়া, তার বয়স হলো 6 বছর এবং সে ছোট মানুষ এবং তার জন্মের পর থেকে লেফট পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য নেকে তার ছোট একটা সয়েলিং ছিল এবং সয়েলিংটা তার বাবার কথা অনুযায়ী যে সয়েলিংটা বাড়ছে এবং সেটা দেখতে অনেকটা ব্লুইশ, এবং আমরা সেখানে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেইখানে কিছু সিস্টিক স্ট্রাকচার দেখতে পাচ্ছেন সাইনোসয়েডাল। তাই প্রথম এটা লিম্ফ নোডের মতো দেখা যায়, প্রথম কেউ কেউ লিম্ফ নোড মনে করেছিল, কিন্তু পরে আমি যখন দেখলাম তখন দেখলাম যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু ফ্লো আছে, খুবই স্লো ফ্লো। আপনারা এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন। আমি একটু কালার দিয়ে দেখাই আপনাদের, কালার দিয়ে দেখাই, সিউডো কালার দিই, সেই ক্ষেত্রে আপনি খুব সহজে বুঝতে পারবেন। এখানে দেখেন এই ভিতরে সিউডো কালার দেওয়ার পরে যে ফ্লো দেখা যাচ্ছে। তার এই নেকে দুটো ফোকাস আছে, এটি একটি ফোকাস আমরা এই পুরোটাই কিন্তু দৃশ্যমান করেছি আপনাদেরকে, এবং এগুলো সবই বেইন এবং এটা একটা ফোকাল মাসের মতো। এর ভিতরে এই বেইনগুলো ম্যালফরমেশন হয়েছে এবং তার 2.9 8.6 সেন্টিমিটার একটি। আর আরেকটি ফোকাস আমরা যাচ্ছি নিচের দিকে, আরেকটু নিচের দিকে, এখানে আপনি দেখেন
একটু নিচের দিকে আরেকটি ফোকাস আছে এই। হ্যাঁ, এটা দেখেন, এটা হলো আরেকটা। এখানে আপনার আর খুবই আপনি হালকা প্রেসার দিয়ে দেখতে হবে, এটা হলো আরেকটা। আপনি খুবই হালকা প্রেসার দিয়ে দেখতে হবে, যে কারণ নাইলে ব্রেইন কলাপস করে যাবে। আমি দেখাবো যে ব্রেইন কিভাবে কলাপস করে যায়। এবং এখানে আপনি দেখেন এটা একটু ডিপে, কিন্তু তারপরেও ইট ইজ 3.2 মিলিমিটার ডিপ টু দ্য স্কিন, অনলি 3.2 মিলিমিটার ডিপ টু দ্য স্কিন। আমরা আগের এটাতে ফিরে আসলাম। এখানে আমরা একটু কম্প্রেস করি। দেখেন এটা কম্প্রেস করলে এই দেখেন, হ্যাঁ, এটা এই যে কম্প্রেস হয়ে যাচ্ছে। হুম, এই যে কম্প্রেস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে ছেড়ে দিলে এই যে কম্প্রেস হয়ে যাচ্ছে। হুম, আমরা কম্প্রেস করে দেখাইলাম। এখন আসেন আমরা একটু ডপলার ফ্লো দেই। দেখেন খুবই হালকা ফ্লো, এবং এখানে ফ্লো নিচ্ছে, এই যে দেখেন আপনি। হ্যাঁ, এই দেখেন এখানে ফ্লো নিচ্ছে। এবং আমরা পিআরএফ যদি আর একটু কমাই, তাহলে দেখা যাবে যে ফ্লো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, সাইনোসয়েডাল ফ্লো। এখানে এই যে দেখেন, ঠিক এখান থেকে এইভাবে ঘুরে এইভাবে আসছে। সো এখানে ফ্লো আছে। হ্যাঁ, দেখেন আপনারা ফ্লো। দিস ইজ ভ্যানাস ফ্লো। হ্যাঁ, আমি এখন এটা ভ্যানাস ফ্লো কিনা সেটা আমি দেখছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা একটু গেটটা কমিয়ে নিলাম, এবং এখানে আমরা একটা বেইন থেকে, এই একটা বেইন এখানে টর্সিসিটি ডেভেলপ করেছে সাইনোসয়েডাল ফর্ম, এবং এইখানতে আমরা আরেকটা বেইনে গেলাম। এখানে আপনি দেখেন দিস ইজ ভ্যানাস ফ্লো, দিস ইজ ভ্যানাস ফ্লো, ভেরি স্লো ফ্লো। হ্যাঁ, এর জন্য এরকম একটু ইন্টারাপ্টেড থাকে। এবং এখানেও দেখেন এটাও ভ্যানাস ফ্লো। সুন্দর ভ্যানাস ফ্লো। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন। This is venous malformation just below the skin. এবং এগুলো আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না যে এটা আর্টেরিওভেনাস না ভেনাস। হ্যাঁ, কারণ এটা ট্রিটমেন্ট সহজ। আপনারা জানেন যে আজকে আমরা স্ক্লেরোথেরাপি এবং অনেক ধরনের ট্রিটমেন্ট চলে আসছে, এবং আমরা খুব সহজে এগুলো ট্রিট করতে পারি। এখানে কোনো আর্টেরিয়াল ফ্লো নাই, এবং কম্প্রেস করলে সেটা কম্প্রেসিবল। তাহলে আমরা একটা ভ্যানাস ম্যালফরমেশন দেখলাম। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা আশা করি নিজেরা ডায়াগনোসিস করতে পারবেন। আপনারা ইতিমধ্যে মেশিনে আপনারা দেখেছেন যে একটি ভ্যানাস ম্যালফরমেশন কেমন দেখা যায়। আমরা এখন সুমাইয়া এবং সুমাইয়ার আব্বাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আমরা রিলেশনটা স্কিনের উপর কেমন দেখা যায় সেটা একটু দেখছি। আপনারা এখানে দেখেন, ঠিক এখানে একটু পিগমেন্টেড এবং একটু ব্লু কালার এবং ভায়োলেট কালার, এবং সেই সাথে একটু উঁচু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবং পুরোটাই মোটামুটি ব্লু, এবং এই পুরোটাই কিন্তু ডাইলেটেড ভ্যানাস ম্যালফরমেশন। এবং এখানে আপনারা এই পিগমেন্টেড এরিয়াগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এগুলো হলো মাইক্রোভেসেল বেইন, এবং এইগুলো হলো ডাইলেটেড বেইন। দিস ইজ ভ্যানাস ম্যালফরমেশন। প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা আবারও চোখ রাখুন বিটমির আল্ট্রাসাউন্ড স্কুল, ডপলার অ্যান্ড ফিটাল আল্ট্রাসাউন্ড ডিভিশন অফ বিটমির এর ফেসবুক এবং ইউটিউব পেজে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।